তো আমাদেরকে চিনেন না, জানেন না, অনলাইনেই পরিচয়, কিভাবে টাকা দিয়ে দিলেন? মাথায় কি আসে নাই যে? না, কোনো আসে নাই। আলহামদুলিল্লাহ। আসে তো টাকা দিতাম, অনেক কিছু ঘোরা, অনেক কিছু করতে পারতাম, জানতে পারতাম, আরো কিছু সোর্স করতে পারতাম, দিতে পারতাম। হ্যাঁ, না কেন ফোন করছেন, সাথে দিয়ে দিতেছি। আমার পাশে যিনি আসেন আলহামদুলিল্লাহ ফাইনাল, উনি একজন শিক্ষিত সচেতন মানুষ। ওনাকে দেখার পর আমার সর্বপ্রথম মাথায় যে বিষয়টা নিতে হয়েছে তা ছিল এমন যে উনি কোনো কষ্টের কাজ করতে পারবে না, আর সেই সুযোগও নেই। যখন একটা মানুষের ফেস ভ্যালু থাকে, যখন একটা মানুষকে দেখতে আল্লাহ রাব্বুল আলামিন গড গিফটেড কিছু জিনিস দান করে দেন, তখন ওই মানুষগুলোকে সব জায়গায় সব রকমের ব্যবহার করা যায় না। আমার ভাই কোনো একদিন এসেছেন, এসে বলেছেন যে আমি আপনাদের এখান থেকে যেতে চাই, তবে আমার কোনো চাওয়া নাই। মানে খুব ভিন্নভাবে কথাগুলো বলেছেন। জানতে চেয়েছিলাম এই বয়সে? উনি বললেন হ্যাঁ, আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, যারা আছেন সন্তান বা পরিবারের জন্যই আমি করব। আজকে থেকে ওনার আপনজনের অভাব হবে না, কারণ আজকে থেকে উনি টাকা কামাবেন। উনি এখন থেকে টাকার একজন মেশিন হলেন। কত কষ্ট করবে ভাবা যায়। এই আমি বলবো না ওনার বয়স বেশি হয়ে গেছে, কিন্তু ভিডিও স্বার্থে বলতেছি, এই বয়সে উনি বিদেশে গিয়ে কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন? উনি কি আদৌ ওনার এখানে ওনার বাড়িতে যেভাবে আরামে একটু নিঃশ্বাস নেন, নিজের মাতৃভূমিতে পৃথিবীর কোথাও এভাবে নিঃশ্বাস নিতে পারে না। আমরা অনেকেই বলে থাকি বিদেশে আরামে আছি, এখানে নিরাপত্তা আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু দিন শেষে আপনার পরিবার আপনার পাশে নেই। হাহাকার চিৎকার প্রবাসীদের অল টাইম চলে। চলুন ভাইজান, খুব বেশি টাইম লাগে নাই, আমাদের এখানে এসছেন, আমরা কোন রকম ওনাকে ধোকা দিয়েছি কিনা, ভিসা হওয়ার আগে টাকা নিয়েছি কিনা, আদৌ উনি কোনো জায়গায় আমাদের দ্বারা প্রতারিত হয়েছে কি না। হাবিব ট্রাভেলস, ইয়েস আই রিপিট, হাবিব ট্রাভেলস, হাবিব ট্রাভেলস, হাবিব ট্রাভেলস। এখানে আপনাকে কোনো রকম ধোকা দেয়া হবে না। আমি পার্সোনাল একজন, এই একজন দ্বারা একটা প্রতিষ্ঠান চলবে না। আমার উপরে অসংখ্য লোক আছে যারা বিশ্বস্ততার শিখরে এক ঝাঁক আলেমদের দ্বারাই এটা পরিচালিত হয়। অতএব আপনাকে ধোকা দেওয়ার সুযোগ নেই। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো লাগলো আপনাকে দেখে। মানে আমি নিজে থেকে বলি, আপনার কাজটা খুব দ্রুতই হয়ে গেল। আমার মনে হয় আপনি নিজেই রেডি ছিলেন, মানে টাকা দিয়ে দেয়া, যখন চাইছে তখন, যখন চাইছে তখন। আমার কাছে বুঝি নাই তো, ঝামেলা নাই। ঘুরাবো, ঘুরানোটা আমার সে মধ্যে পায় না, এই জন্য মানুষ আমার ঘুরায় না। আচ্ছা, একটা পার্সোনাল প্রশ্ন। আমি ঘুরাই না, এই জন্য আমার ঘুরায় না। আপনি ফোন করছে, বিষয় গেছে, দিয়ে দিলাম। পৌঁছে ফোন করছেন যে বিয়ে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি, শেষ বাকিটা। আমাদেরকে পেয়েছেন কিভাবে? অনলাইনে। এই যারা বলছেন অনলাইনে সব ঠকবাজ, তাদেরকে ভিতর থেকে বলি আলহামদুলিল্লাহ, হাবিব ট্রাভেলস, হাবিব ট্রাভেলস আলহামদুলিল্লাহ। এক কথা বারবার বলতে চাই না, তাইলে আপনারা ভাববেন এটা অ্যাডভার্টাইজিং হয়ে যায়। আমাদের কোনো ভিডিও স্পন্সর করা হয় না, আমাদের কোনো ভিডিও কিন্তু আমরা বেশি করি না, মানে টাকা দিয়ে আছে এটা আমরা করি না। আপনি যখন আমাদের ভিডিও দেখবেন নিচে লেখা থাকবে না যে বুস্ট, স্পন্সর, এগুলো আমরা করি। এই আপনাদের ভালোবাসা একজন থেকে একজন, একজন থেকে একজন। যাক, আপনি ওনার কাজটা করে আমরা শান্তি বোধ করছি, কারণ এই মানুষগুলোকে আল্লাহ পাক একটা সম্মানের জায়গা দান করেছেন। আগে বিদেশে ছিলেন, সৌদিতে কি ছিলেন আগে? 10 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা আরেকবার বলতে চাই, সরি আমি একটু আবার লড়াইয়ে চারা কথা বলি। 10 বছর উনি সৌদিতে ছিলেন, তাহলে এখন কেন, মানে যারা বলেন সৌদিতে খানা, এখন কেন? আমি প্রশ্নটা ওনাকে আগের ভিডিওতে করেছি, আই রিপ্লাই। আবার মানে সৌদিতে মজা আছে, শান্তি আছে, সব শান্তি আছে ওখানে, টাকার বরকত আছে। আমি সৌদি ছাড়া আরো দেশে গেছি, মালয়েশিয়া গেছি, ফিজিতে গেছি, কাতারে গেছি, টাকার বরকত নাই। আলহামদুলিল্লাহ, সৌদি টাকার বরকত আছে। সৌদিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার মালিক, আপনি এই শহরে কোনো অভাব দিবেন না, এই শহরে ফলের অভাব যেন না। এই জন্য দেখেন মক্কা মদিনায় কিন্তু ফল গাছ নাই, কিন্তু সারা দুনিয়া থেকে আপেল, মালটা, কমলা সব ফল পাওয়া যায়। এমন এমন ফল হয়তো আপনার এলাকায় পাবেন না ঢাকায়, কিন্তু ওদের ওখানে আল্লাহ পাক সারা দুনিয়া থেকে একসাথে নিয়ে যায়। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর ওয়াদা। অতএব নিশ্চিন্তে আলহামদুলিল্লাহ, আমরা আসলে খুব হাইলাইট করতে চাই না, এত পরিমাণ সার্ভিস হয়তো বা হিমশিম খেতে হয়, তবু ইনশাল্লাহ এই বর্তমান সময়ের কথা বলি, সারা বাংলাদেশে ভিসা হচ্ছে না, বড় জটিলতা হচ্ছে। অসংখ্য পাসপোর্ট আমাদের কাছে ফেরত আসে, মানে অন্য জায়গায় দিয়ে জমা দেয়। আলহামদুলিল্লাহ আমরা করে দিচ্ছি। বাইরে অসংখ্য লোক বসা, তাই বেশি টাইম নিতে পারলাম না। প্লিজ হুজুর, আপনি দয়া করে একটু ওই আমাদের সিসি ক্যামেরাটা দেখাবেন, কত লোক বাহিরে বসা, এটা একটু দেখান, এটা একটু দেখান, এটা একটু দেখান, একটু দেখেন। প্রতিটা পাটে 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 যাত্রীরা বসা আছে। এর মানে একটাই, হাবিব ট্রাভেলসকে মানুষ বিশ্বাস করে, ভালোবাসে। ধন্যবাদ। আমার ভাই আজকে যাচ্ছেন,
ভাই জি আপনি বসেন, আপনি বসেন, আপনি সম্মানিত ব্যক্তি, আমরা আপনাদের খাদেম। আজকে আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। ইনশাআল্লাহ এই পথে অনেক কাঁটা আপনাকে পেরোতে হবে। ইনশাআল্লাহ এই পথে আল্লাহর কাছে আজকে গিয়ে একটা দোয়া করবেন, মালিক আমি আমার দেশ ছেড়ে যাচ্ছি, আমাকে সুস্থ অবস্থায় আবার পরিবারের কাছে ফেরত দিবেন, ইনশাআল্লাহ যাতে আপনি ভালো থাকেন। এই আমিন আজকে থেকে আপনার নামের একশা পাশে আবার লেখা হবে প্রবাসী, আপনার টাকাগুলো হেফাজতে রাখেন। এটা আমি অন ভিডিওর বাইরে বলি, আমার মনে আছে আপনি কি বলছিলেন, একটা কষ্টের কথা বলছিলেন। তো কি ও কাকা থাকলেই না খরচা হবে না এটা কইছিলেন আপনি, ওই যে ঠিক আছে, বলছিলেন না যে হ্যাঁ, আপন আমার টাকাটা কিন্তু প্রথমে দিছি, প্রথম টাকাটা দিছি, ওই টাকাটা দিছি, পরে আমার মনে আছে। আমার ওই টাকাটাই এবার অন্য সিস্টেম করে এনে দেওয়া লাগছে।